আমরা আজ এমন 5টি আমলের কথা জানবো, যেই 5টি আমল আমরা আমাদের নিজ জায়গায় বসে যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলোর বিনিময়ে হজ করে যে পরিমাণ সওয়াব আমি পেতাম, আমার অ্যাকাউন্টে, আমার আমল নামাতে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একবার দরিদ্র সাহাবীরা, গরিব এবং অভাবী সাহাবীরা অনুযোগ করলেন এবং তারা অনুযোগ করে বললেন, হে আল্লাহর রাসূল, ধনী সাহাবীরা তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, আবার পাশাপাশি তাদের আর্থিক সচ্ছলতার কারণে দান সাদাকা করে, হজ করে, ওমরা করে, জিহাদে আল্লাহর পথে টাকা ব্যয় করে, তারা বিভিন্ন ভাবে যে আর্থিক ইবাদত করে, আমরা তো গরিব এবং অভাবী হওয়ার কারণে এই সওয়াবগুলো পাই না। তাহলে আমরা তো পিছিয়ে পড়তেছি, আমরা কিভাবে তাদেরকে ধরতে পারি? তো সাহাবীদের এই কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই আমলটা শিক্ষা দিয়েছেন এবং বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, হজকারী ব্যক্তিরা হজ করে যে সওয়াব লাভ করেন, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে সেরকম সওয়াব দান করবেন। দ্বিতীয় আমল, যে আমল আমাদেরকে হজের সওয়াব এনে দিবে ইনশাআল্লাহ, ওমরার সওয়াব এনে দিবে, সেটি হলো সকালে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পর যদি কেউ বসে বসে আল্লাহর জিকিরে মাশগুল থাকে, ফজরের নামাজ জামাতের সাথে পড়লেন, মা বোনরা আপন জায়গায় পড়লেন, পড়ার পর জিকির আজকার করলেন বসে বসে, এরপর সূর্য উদয় হলো, সূর্য উদয়ের 15-20 মিনিট পর, নিষিদ্ধ সময় পার হওয়ার পর যে ব্যক্তি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বে, এশরাকের নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটি পূর্ণাঙ্গ হজ এবং ওমরার সওয়াব দান করবেন। 3 নম্বর যে আমলের মাধ্যমে আমরা হজের সওয়াব পেতে পারি, সেটা হলো দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য বা দ্বীন শেখাবার উদ্দেশ্যে যদি কেউ মসজিদে যায়, দুনিয়াবী উদ্দেশ্যে না, টাকার উদ্দেশ্যে না, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মসজিদে গেছে, উদ্দেশ্য মানুষকে দ্বীন শিখাবে, কোরআন শিখাবে, অথবা কোরআন নিজে শিখবে, এই কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইসলামের জ্ঞান অর্জন করার জন্য যদি কেউ মসজিদে যায়, এই যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এহরামকারী, হজ আদায়কারী ব্যক্তির সমপরিমাণ সওয়াব দান করবেন। তাহলে 3টা আমল পেলাম। 4 নম্বর, মসজিদে কেউ 5 ওয়াক্ত নামাজের জন্য যখন বের হবে, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বের হলে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 5 ওয়াক্ত নামাজের উদ্দেশ্যে মসজিদে বের হওয়াটাও মানুষকে হজের সওয়াব এনে দেয়। এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত হয়েছে যে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আজরুহু কাজরিল হাজিল মুহরিম, ইহরাম পরিহিত হজ আদায়কারী হাজী সাহেবের মতো বিনিময় আল্লাহ তাআলা মসজিদে নামাজের উদ্দেশ্যে, ফরজ নামাজের উদ্দেশ্যে যারা যায় তাদেরকে দান করেন। মা বোনরা একই সওয়াব লাভ করতে পারেন, তারা বাসায় নামাজ পড়েও যদি তারা তাদের বাসার মাহরাম পুরুষদেরকে, তাদের প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে, ছেলেকে, স্বামীকে, ভাইকে, বাবাকে যদি মসজিদে তারা পাঠান, একই সওয়াব তারাও লাভ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলটাও করার তৌফিক দান করুন। 5 নম্বর আমল হলো মা বাবার সেবা এবং খেদমত করা। এই সম্পর্কে তিরমিজি শরীফের একটি হাদিস বর্ণিত হয়েছে, এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার ইবাদত বন্দেগী যেগুলো তিনি শারীরিকভাবে করতে পারেন, সেগুলোর পাশাপাশি আর্থিক ইবাদতের প্রতি তার আকুতির কথা জাহির করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে পরামর্শ দিয়েছেন, তোমার মা বাবা, তুমি যদি তাদের সেবা করো, তাদের খেদমত করো, তাদের শুশ্রূষা করো, তাদের প্রতি ইহসান করো, তাদের যে কোনো ভাবে তাদের কল্যাণ সাধন করার চেষ্টা করো এবং তাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হজ আদায়কারী ব্যক্তির মতো